হে গাইস, গুড ইভিনিং। আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। অনেক দিন পর আজকে আমি চলে এসেছি। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটু বেরোবো। আজকে আমার ছুটি ছিল অ্যাকচুয়ালি, তাই ভাবছি যে সারাদিন তো বাড়িতে বসেই আছি, তাই একটু বেরোনো যাক। তাই আমার একটা বন্ধুকে ফোন করলাম যে বেরোবি। সেও বলল যে সে তারও কোনো কাজ নেই সন্ধ্যাবেলা, তাই সেও আমার সাথে বেরোতে পারবে। তো আমার সাথে যে থাকে আমার রুমমেট, তার এখন ছুটি, নাইট করেছে, নাইট করে এখন বাড়ি চলে গেছে। তো বুঝতেই পারছো আমি এখন এতগুলো দিন আমি একা একা বাড়িতেই বসে আছি। যাই হোক, কোথায় যাব চিন্তা করতে করতে ভাবলাম, দুজনেই ঠিক করলাম সিসি2 যাওয়া যাক। তারপর সিসি2 গিয়ে খানিকক্ষণ ওই আধ ঘন্টা মতন বসলাম, কারণ প্রচুর ভিড় জায়গাটা আজকে। ছুটির দিনে এত ভিড় আজকে, আর এত বেশি গরম কল্পনার বাইরে। তো তাই ওই আধ ঘন্টার মতন বসে আমি বললাম যে একটু হেঁটে হেঁটে ওই নিউ টাউনের ওইদিকে যাব। তো যাই হোক, দুজনে মিলে উঠে হাঁটতে শুরু করলাম। কোথায় যাব জানি না এখনো। দেখতেই পাচ্ছ চারিদিকটা এত লোকজন বসে আছে। কারণ বেসিক্যালি অন্য দিনগুলোই তো হাঁটা হয় না, শুধু ডিউটি যাই, ডিউটি থেকে আসি, আর ডিউটিতে যতটুকু হাঁটি কি করব। তাই ভাবলাম একটু হেঁটে হেঁটে ওই ডেকাথেলনের ওইদিকে যাব। দেখো রাস্তাগুলো কি সুন্দর, পুরো লাইটিংয়ে ভর্তি আর পুরো নির্জন, শুধুমাত্র গাছ আর গাছ। দেখতে ভালো লাগছিল ভীষণ, আর লাইটিংগুলো এত সুন্দর চোখে লাগছিল, বেশ সুন্দর। তোমাদের যদি এরকম হাঁটতে ভালো লাগে এই দিকটা একবার আসবে, ভীষণ সুন্দর জায়গাটা। দেখো কথা বলতে বলতে কতটা দূর চলে এসেছি আমরা, অনেকটা চলে এসেছি। এবার ডেকাথেলনে যাব। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম একটা ছাতা কিনবো, আর এত বৃষ্টি পড়ছে যে ছাতাগুলো ঠিক টেকসই হচ্ছে না, তাই আর কি ওইদিকে যাওয়া। দেখতেই পাচ্ছ কীরকম ঘেমে গেছি, পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছি আমি। আসলে খুব গরমও যে, কি করব। তো যাওয়ার পথে দেখছি এই রাস্তার এদিকে পুরো গাড়ির শোরুমগুলো, দেখতে ভালো লাগছে বেশ গাড়ির শোরুমে। আর আমার বন্ধুটা আমাকে দেখাচ্ছে, দেখ এটার শোরুম, এটা এই সমস্ত আমাকে দেখাচ্ছে আর বোঝাচ্ছে যে কোনটা কি, কোনটা কত দাম, এইসব আমাকে শোনাচ্ছিল। তো দেখতে দেখতে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি আমরা। আসলে ডেকাথেলন যাওয়ার একটাই কারণ, একটা ভালো ছাতা কিনবো। কারণ যে ছাতাগুলোই কিনছি ছাতাগুলো কিছুদিন পর হয় ভেঙে যাচ্ছে, না হয় নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ওই জন্যেই আর কি আসা। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি প্রায়। তো এখন ছাতা খুঁজছি, কিন্তু ঠিক মনের মতন পাচ্ছি না। কারণ যে ছাতাটা আমি খুঁজছি ছোট্ট মতন, যাতে ব্যাগে আমি ক্যারি করতে পারি, অনেক ঘুরেও আমি আর ছাতা পেলাম না। তাই ছাতার আশা ছেড়ে দিয়ে এখন আমি দেখছি জুতো। কারণ ডিউটিতে যে জুতোটা আমি পরে যাই সেটা বেশ শক্ত, তাই ওই শক্ত জুতো বাদ দিয়ে আমি এখন নরম জুতো খুঁজছি। কারণ হসপিটালে জুতোগুলো পরে এত দৌড়াদৌড়ি করি যে রুমে গিয়ে দেখি আমার পায়ের তলাগুলো ভীষণ ব্যথা। তাই আমি এখন নরম সোল খুঁজছি, দেখি পাই কি না। এখানে যেগুলো আমি দেখছি সেগুলো সবগুলোই দেখছি শক্ত, ওই জন্য আর আমি নিইনি। তো একটু ঘুরে টুরে একটু সমস্ত জিনিসগুলো দেখে বেরোবার প্ল্যান করছিলাম, কারণ আমাকে যেতেও হবে রুমে। একা একা যাবো তো, রাত্রিও হয়ে যাচ্ছে প্রায় এখন বাজছে 8:30। বেরোবার সময় দেখছি একটা জুতো, তো এটাও দেখছি যে সোলটা মোটা, কারণ এটা শুধুমাত্র স্পোর্টস যারা করে তাদের জন্য এটা ঠিক আছে। তো পছন্দ হয়নি, সেরকমভাবে নেওয়ার মতন পছন্দ হয়নি। তো দেখে একটু বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হবে সেই সিসি2 জায়গায়। তো ওখানে গিয়ে বাস ধরবো একেবারে কেষ্টপুরে। তো যেতে যেতে ভাবছি একটু ফুচকা খেয়ে নিই। তো ফুচকা খেয়ে আমি এবার বেরিয়ে গেলাম সিসি2তে খানিকক্ষণ বসে এবার আমি বাস ধরবো। বাস ধরে আবার আমাকে যেতে হবে রুমে, আবার সেই রুমে গিয়ে একা একা থাকতে হবে। যাই হোক, কালকে বোধহয় দীপু চলে আসবে, দেখা যাক।
দেখো আমি রুমে প্রায় পৌঁছে গেছি, এখন বাজছে 9:30। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।